শুভ সকাল বন্ধুরা। তো আজকের সকালবেলা একটা ফোন আসে। ফোনটা আমার বাড়ি থেকে আধা ঘন্টা দূরত্বে বিজিপিএস বা বেগরখাল বলে একটা জায়গা আছে, সেখান থেকে আসে। তো সেখানে একটি নাকি চন্দ্রবোড়া সাপ আছে কুয়োর মধ্যে বা চৌবাচ্চার মধ্যে। তো চলুন বন্ধুরা রেস্কিউটা করি এবং কী সাপ আছে না আছে সেটা সম্বন্ধে তারপরে বলছি। তো বন্ধুরা লোকেশানে এসে সত্যি সত্যি দেখি যে একটা চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ সে মানে আর কি চৌবাচ্চার মধ্যে পড়ে আছে। তো চলুন বন্ধুরা সাপটাকে উদ্ধার করে ফেলি। তো দেখুন বন্ধুরা সাপটাকে তো আমি উদ্ধার করছি, কিন্তু যে চৌবাচ্চার মধ্যে পড়ে যেত সেই চৌবাচ্চাটা একটি লোহার গেট দেওয়া আছে এবং লোহার গেটটা দেওয়ার ফলে কী হয়েছে, এবং এটা অনেক পুরনো একটা গেট এবং তালাটাও অনেক পুরনো, জং ধরে গেছে, তালাটা খোলা আছে না। তো তালাটা ভেবেছিলাম প্রথমে ভেঙে ওকে বার করবো, তো পরবর্তীতে ভাবলাম বেকার তালা ভেঙে বার করার থেকে, যেহেতু অনেক বড় বড় আছে মানে বক্স চৌকোগুলো কাটা আছে, তো ওকে ইজিলি বার করতে পারবো, তাই জন্য আর ওটা তালাটাকে আগে থেকে নিয়ে নেওয়া। তো ওকে বার করলাম, করে এবার ওকে মানে আর কি প্যাকিং করবো। তো করার আগে অবশ্যই সাপটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো, কারণ এই সাপগুলো সম্বন্ধে আপনাদের যদি ইনফরমেশান না জানা থাকে তো যে কোনো সময় বিপদ হতে পারে। তো বিপদ না যাতে হয় যার জন্য যতটুকু পারবো বা যতটুকু আমি জানি ততটুকুই আপনাদেরকে ইনফরমেশান দেবো। তো এই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার, বা যাকে চন্দ্রবোড়া, কোথাও কোথাও উলুবোড়া বলেও চেনা হয়। এবং এই সাপগুলো হচ্ছে ইন্ডিয়ার মোস্টলি যে ভেনোমাস স্নেকগুলি পাওয়া যায় তাদের মধ্যে একটি, এবং এই সাপের কামড়ে ইন্ডিয়াতে প্রতি বছর বহু মানুষ মারা যায়, এবং অনেকে তো এদেরকে অজগর সাপ বলে ভুল করে ধরতে গিয়েও প্রাণ হারিয়েছে প্রচুর মানুষ। এবং অনেক রেস্কিউবার আছে যারা এদেরকে হাতে নিয়ে কন্টিনিউ মানে কথা বলে বা মানে খালি হাতে ওদেরকে হ্যান্ডেলিং করে। তো এটা তো করা একদমই উচিত নয়। সাপ রেস্কিউ করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগিং করুন, লোকালয় থেকে তাকে মানে লোকালয় বলতে লোকের থেকে দূরে করুন এবং তাকে নিরাপদ স্থানে ছেড়ে দিন, এবং সাপগুলিকে এইভাবে ব্যাগিং করুন। ব্যাগিং করার পরে এবং এই সাপগুলিকে আমরা নিয়ে গিয়ে, অনেকেরই প্রশ্ন করে যে এই সাপগুলো নিয়ে গিয়ে আমরা কী করি, সাপগুলো নিয়ে গিয়ে যথাস্থানে আমরা ছেড়ে দিই। কিন্তু বর্তমানে যে পরিমাণে লোকালিটি বাড়ছে সে পরিমাণে মানে সাপ ছাড়া তো জায়গা সেখানে হচ্ছে না। তো সেই জন্য এইসব সাপগুলোকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে হ্যান্ড ওভার করি, এবং ওনারা পরবর্তীকালে এই সাপগুলিকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেন। এবং সাপগুলোকে পরিবেশে বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার, যেমন আমাদের মানুষের দরকার, তো এমনি পশু পাখি, অ্যানিমেল, স্নেক সবারই দরকার। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই